হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার গ্রামের বাড়ির কাজের সর্বশেষ আপডেট। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এখন হয়েছে যে এখন শেষ পর্যায়ের কাজ আছে। যেহেতু আমি এটা টিন শেড করতেছি 2 রুমের, যার কারণে এখন উপরে যতটুকু আমার ছাদ পর্যন্ত যতটুকু ওয়াল করার দরকার ছিল অতটুকু আলহামদুলিল্লাহ ওয়ার্ক করা হয়ে গেছে। তো এটা একটা রুম। এই রুমটার মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। এখানে শুধু উপরের যে ল্যান্টিন যেটাকে বলে ঢালাই ওটা বাকি আছে, এবং এর উপরে কিছু ওয়াল গাঁথতে হবে অল্প একটু, ওটা আছে। আর একটা হচ্ছে রুমের ভিতরে একটা টয়লেট। তো টয়লেটটা মোটামুটি ভালোই বড় আছে, একেবারে যে বড় সেটা বলা যাবে না, মোটামুটি মিডিয়াম আছে। এটার ছাদের যে ঢালাইটা ছিল টয়লেটের সেটাও করা হয়ে গেছে। তো যে নিচে যে পলিটা দেওয়া হয়েছিল পলিটা কিন্তু এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তো এই যে, আর এখানে একটা ভেন্টিলেটর রাখা হয়েছে। তো এটা টয়লেটের কাজ মোটামুটি কমপ্লিট, আর রুমটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আরেকটা টয়লেট। এই টয়লেটটা আমি সিঁড়ির নিচে দিয়েছি যাতে আমার জায়গাটা একটু বেঁচে যায়, যার কারণে এটার ছাদটাও একই সাথেই ঢালাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে সিঁড়ির যে ঢালাইটা পড়ে যে ওখানে। আর এটা কিন্তু রুমের ভিতর থেকে একটা সিঁড়ি। আর এই যে দুইটা টয়লেটের জন্য দুইটা গেট কেনা হয়েছে। তো গেট দুইটাও মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে, বা কার্ডও। আর এর উপরে হয়েছে আমরা পাশের রুমের যে উপরে কিছু সিলিং দিব। আমরা অন্যান্য রুম গুলাতে সিলিং ব্যবহার করব না, শুধুমাত্র একটা রুমেই একটা বড় করে পুরোটা রুম ঘেরাও করে একবার একটা সিলিং করে দিয়েছি, যাতে এখানে আমরা মাল সাবান রাখতে পারি। আর যেহেতু এই রুমটা মূলত হচ্ছে আমাদের জন্য খাবার প্লাস অন্য সময় যদি রান্না করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রান্না করার জন্য নিচে যে তাকটা দেখতে পাচ্ছেন এটা চুলা এবং সিঙ্ক বহাবো, সেজন্য আসলে এখানে এটা করা হয়েছে। আর ওভারঅল রুমের কাজ মোটামুটি কমপ্লিট। তো এটা হচ্ছে আগের ফুটেজ ছিল, আর এখনকার ফুটেজ হচ্ছে এটা, যে এখন আসলে কি অবস্থা। তো চলুন আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠি। তো সিঁড়ি দিয়ে ওঠার পরে যেহেতু আমরা টিন শেড করবো, এজন্য সিঁড়িটা কিন্তু আমরা আর উপরের দিকে টানছি না, যা শুধু ইয়া করে রেখেছি। আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা পাকের ঘর। রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, টিনের একবার চালের সবকিছু কমপ্লিট। আর পাশেই যে দেখতে পাচ্ছেন যে তাকের যে মানে ঢালাইটা বাকি ছিল, এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, এবং ঢালাইটা ইয়েটাও খুলে ফেলা হয়েছে। আর এই উপরে যে কিছু ওয়াল বাকি থাকে সেই ওয়ালটাও করা হয়েছে, এবং রুমের ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আর উপরে যে ছোট ছোট কিছু ইয়ে দেখতে পাচ্ছেন রডের মাঝখানে, এটা হয়েছে আসলে যেহেতু আমরা টিন শেড করব, সেটার জন্য যাতে ওয়াল পাইপ গুলো সুন্দরভাবে বসাইতে পারে সেটার জন্য এটা করা। আর যাতে একটা সাইডে একটু ঢাল দিতে হবে, এই যে এখন যে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে পিছন সাইড, এটা ঢাল থাকবে। আর উপরে যে যে ছোট ছোট ইয়ে দেখতে পাচ্ছেন ইটের কলমের মাথায়, এটা হচ্ছে মূলত ওয়াল পাইপটা বসানোর জন্য। আর এই সাইডে কিন্তু ওয়াল গাঁথা একটু বাকি আছে, কিন্তু এই যে ইয়াগুলো করা হয়েছে ওখান থেকে আসলে ওয়াল পাইপ গুলো বসানো হবে। তো এই হলো ওভারঅল আসলে কমপ্লিট। রুমের উপরের থেকে ভিউটা কতটা সুন্দর। রুমটা বেশি একটা বড় না, আমার রুমটা হচ্ছে 11x11। তো যার কারণে আসলে বেশি একটা যে বড় সেটা বলা যাবে না। আর এটা হচ্ছে বাইশ সাইড থেকে দেখতে কিরকম লাগতেছে জানালার সাইড। আর এই যে পাশে হচ্ছে আমার পাকের ঘর। পাকের ঘরটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই আসলে দেখতে দেখতে ওভারঅল কাজ মোটামুটি ভালোই এগিয়ে যাচ্ছে। হয়তো বা কিছু কয়েকদিনের ভিতরেই টিনের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে ফ্লোরটা হয়ে গেলেই মোটামুটি জানালা দরজা এগুলো লাগাইতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।